যাকে বাবা এসব কথা বাদ দাও, বলছি শোনো না, তুমি ঝিল্লির ছবি দেখো তো, ঝিল্লি কোথায় আছে এখন? বাড়িতে আছে? ওকে ডাকো না, কোথায় আছে? তোর বোন চিল্লির বিয়ে হয়ে গেছে। নাটকটা কিন্তু চালিয়ে যেতে হবে যে। এই নাটকের স্ক্রিপ্টটা দুম করে হাতে পেলেও ডিরেকশন কিন্তু তোমারই হাতে। ও মা, কি সুইট। কোথায় আছে? এই বর কেমন? বর কোনো গন্ডগোল করলে কিন্তু আমি কোনোদিন ছেড়ে কথা বলবো না। তুমি 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 সত্যি জানতে চাও? তুমি সত্যি কনসার্ন ওর ব্যাপারে? হ্যাঁ বাবা, মিন্টও করতেছে, বলো না। তোমার মধ্যে যদি বিবেক জাগ্রত হয়ে থাকে, মানে এতটুকু যদি বিবেক জাগ্রত হয়ে থাকে, আমার যে খুশি আর কেউ হবে না। তোমার বোনের বিয়ে হয়েছে শিমুলপুরায়, তেঁতুল পাতা বাড়িতে। জানি। আর পাত্র হলো আমার বেস্ট ফ্রেন্ড। সব জেনে শুনেই নাটকটা করছি। পাত্রের নাম ঋষিরাজ সিংহ রায়। খুব ভালো ছেলে, যে তোমার বোনকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। উদ্ধার করে নিয়ে গেছে মানে? তুমি সেটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করনি? হ্যাঁ, তুমি খোঁজ খবর নাওনি ঠিক করে? হ্যাঁ, ভীষণ অনেস্ট ছেলে, খুব ভালো ছেলে। ভগবান আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমি যে ছেলেটিকে টাকা অফার করেছিলাম, কিন্তু ও একটা টাকাও টাচ করেনি, সব টাকা ফেরত দিয়ে দিয়েছে। ও ঝিল্লিকে বাঁচানোর জন্যই শুধুমাত্র ঝিল্লিকে বিয়ে করেছে। টিপিক্যাল ঋষি আর ওর বোকা বোকা এথিক্স। কি হলো? তুমি শুনছো আমার কথা? হ্যাঁ, শুনছি তো। তোমার কথাগুলো শুনতে শুনতে চোখের জল চলে এলো। আই ওয়াজ অলমোস্ট ইন মাই টিয়ার্স। বলো কি বলছেন? দেখো, ঋষিরাজ সিংহ রায় মানে পাত্র ছেলেটি, সে যে সত্যি ভালো। হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে তো তোমার বোন সেটা বুঝে উঠতেই পারেনি। ও তো আগে থেকে জানতো না, কিন্তু আমার ধারণা ওরা এখন দুজনে খুব সুখে স্বাচ্ছন্দ্যে আছে। শুধু অভিমান করে এই বুড়ো বাপটার সঙ্গে ঝিল্লি মা কোনো যোগাযোগ রাখে না। আর রীতিকার বুদ্ধিতে আমি তো অযথা ওকে শাসন করা, চড় থাপ্পড় মারা, কিছুই তো বাকি রাখিনি। নিজে থেকে আমি যে মেয়েটাকে ফোন করে একটা খোঁজ নেব, আমি নিজেও তো সেই উপায়টা রাখিনি। বাবা, শেষবারের মতো একবার ভরসা করবে প্লিজ, একটা সুযোগ দেবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেবো, আমি সব জোড়া লাগিয়ে দেবো। তুমি আমাকে ঝিল্লির কন্ট্যাক্টটা দেবে? সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।